তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, আর তাই তো আমার সপ্তম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমহিম করা আমার দুটো বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্য ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেদিন রাতে। আসলে সত্যি বলো তো একটা কথা, তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ভূত প্রেত বিশ্বাস করে না, আবার অনেকেই আছে বিশ্বাস করে। তো আমি বলি ভাই, বিশ্বাস করবে না ঠিক আছে, কিন্তু ভূত প্রেত নেই এই বলে ঠাট্টা করবে না। কারণ যেদিন ভূতের কবলে পড়বে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। তো এমনই একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আজ আমরা। ঘটনাটি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আসলে আমার ছোটবেলার একটা বন্ধুর নাম সম্রাট, যে এখন মুম্বাই হোটেল লাইনে কুকে কাজ করে। ভালোই স্মার্ট দেখতে। তো ও আমাকে এই গল্পটি শেয়ার করেছে, তো স্ক্রিনে আমি ওর ছবি দিয়ে দিচ্ছি। তো ওদের বাড়ি আগে আমাদের গ্রামেই ছিল। তো প্রায় 4 বছর আগে একটি গ্রামের ঝামেলার কারণে ওরা এখন আমাদের গ্রাম ছেড়ে 2-3টে গ্রাম পরে অন্য একটি গ্রামে বাড়ি করেছে। তো ও আমার এই প্রেতমায়া ইউটিউব চ্যানেলটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে দেখেছে, আর তাই ও আমাকে ফোন করে এবং বলে ওর নাকি বেশ ভালো লাগে আমার এই গল্পগুলি, আর ওর বন্ধুরাও নাকি আমার এই গল্পগুলি কন্টিনিউ শোনে। আর তাই সম্রাট ও আর ওর এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে, আর যেটি জাস্ট আমার বিশ্বাসই হচ্ছে না। তবু আমি জানি ঘটনাটি মিথ্যা নয়, কারণ ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আমরা যা করতাম একসাথেই করতাম, অতএব এটি একদম সত্য একটি ঘটনা। তো প্রায় 5-6 বছর আগের কথা। ও যখন আমাদের গ্রামেই থাকতো, তখন ও আর ওর সাথে প্রায় ওরই বয়সী আরও 2-4 জন বন্ধু ক্যাটারিংয়ে ওয়াশম্যানের কাজ করত। তো এমনই একদিন ও আর ওর এক বন্ধু গৌরব দুজনেই পাশের 2টো গ্রাম পরে একটা গ্রামে বিয়ে বাড়িতে কাজ পায়। সাথে ওদের যে ক্যাটারিংয়ের মালিক ছিল তাকে আমরা সকলেই ভালোবেসে পক্ষীদা বলে ডাকতাম। তো সকলেই সিনিয়র জুনিয়ররা মিলে সেই বিয়ে বাড়িতে যায়। আর আমি এখানে কোনো প্রকার গ্রাম বা কারোর নাম উল্লেখ করতে চাই না। তো অ্যাকচুয়ালি ওরা ক্যাটারিংয়ে প্রচুর এনজয় করত। তো সকলেই কাজবাজ শেষ করে প্রায় রাত 1টা বাজে। যারা ওয়েটাররা ছিল, তো মালিক মানে পক্ষীদা সহ, তারা প্রায় সকলেই আগে আগে চলে গেছে, আর বাকি ছিল ওরা দুজন। যেহেতু ওদের বাসনপত্র ধোয়া টোয়ার অনেক কাজ থাকে, তো সেটা ওরা কমপ্লিট করে গুছিয়ে নিয়ে প্রায় রাত 1:30টার দিকে ওরা রওনা দেয়। আর সম্রাট ছিল একটু আগে আগে, আর গৌরব ছিল কিছুটা পিছনে। তো এরই মধ্যে একটা ঘটনা ছিল। গৌরব সেই বিয়ে বাড়ি থেকে কিছুটা মাংস নিয়ে সাইকেলের পিছনে ব্যাগের মধ্যে একটি জগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে। আর এটাই ছিল আমার মনে হয় আজকের ঘটনার মেইন কারণ। যখন ওরা বিয়ে বাড়ি থেকে রওনা দেয়, তো ফাঁকা রাস্তা, চারিদিকে বিল আর বিল, যেহেতু গ্রামের রাস্তা, আর মধ্যরাত হলেও জ্যোৎস্না রাত। আর ওদের ঠিক 10 মিনিট সাইকেল চালানোর পর একটা শ্মশান পড়ে, আর যার নামটি ছিল মহাকাল। আর ঠিক যখন সম্রাট শ্মশানটি ক্রস করে, আর ওর ঠিক কিছুটা পিছনে ছিল গৌরব। আর যখন গৌরব ও ঠিক শ্মশানের সামনে পৌঁছায়, তখন গৌরবের হঠাৎ জন্য মনে হলো ওর পিছনের জগের ব্যাগটি যেন কেউ টেনে ধরেছে। তাও এমনভাবেই টেনে ধরে, অত স্পিডে সাইকেল দুম করে যেন থেমে গেল, আর সাথে সাথে ও সাইকেল নিয়ে পড়ে যায়। আর ওর পায়ে অনেকটা কেটে যায়, অনেকটা রক্তপাত শুরু হয়ে যায়। আর তখন এটা দেখে সম্রাট সাইকেলটা দাঁড় করায়, আর ভাবে ও কোনো কারণে হয়তো পড়ে গেছে। কিন্তু গৌরব কিন্তু বিষয়টা বুঝে গেছে। ও তখন পুরো সিরিয়াস। তখন ও সঙ্গে সঙ্গে সম্রাটকে ডাকে, এই সম্রাট, জলদি আয় ভাই, আমার ব্যাগ মনে হচ্ছে কেউ একজন টেনে ধরেছে, ভাই জলদি আয়, ভাই বাঁচা আমাকে। আর এটা শুনে সম্রাট আমাকে যেভাবে বলেছে যে ভাই, গৌরবের ওই কথা শুনে আমার বুক যেন ঠান্ডা হয়ে গেছিল। তবু আমি কোনো মতে আমার সাইকেলটা দাঁড় করিয়ে ওকে টেনে তুলতে যাব, আর তখনই মর্মান্তিক একটা ঝড় চালু হয়ে যায়। আর তখন আমাদের কারোরই কোনো কিছু বুঝতে আর বাকি ছিল না যে ওখানে কি হতে চলেছে। আর এদিকে ওর পা দিয়ে প্রচুর রক্তও বেরোচ্ছে। তখন কোনো মতে উঠে আবারও ওরা আগের থেকে জোরে সাইকেল চালাচ্ছে। আর এখন যা ঘটতে চলেছে ওদের সাথে, তা বিশ্বাস করুন, আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছি না। আমার নিজেরই গায়ে কাঁটা মারছে। ওরা স্পিডে সাইকেল চালাতে চালাতে ঠিক 5 মিনিট সামনে 3 রাস্তার মোড়ের একটি জায়গা যখন ক্রসিং করতে যায়, আর যার এক পাশে ছিল বেশ কয়েকটি পুকুর, আর এক পাশে ছিল বিল আর বিল, আর ঠিক 3 রাস্তার ওই মোড়ের মাঝে ছিল একটি বিরাট বট গাছ, যার বিরাট বড় বড় ঝুড়ি নিচের দিকে ঝুলে আছে।
আর ওই মুহূর্তে এবার গৌরব সামনে আর পিছনের সম্রাট। যেহেতু গৌরব ছিল বেশ মোটা আর সম্রাট ততটাই চিকন, তাই সম্রাট আর ওর সাথে সাইকেল চালিয়ে পেরে উঠছিল না। আর তখনই ওই জ্যোৎস্না রাতে হঠাৎ করে সম্রাটের চোখের সামনে ওই বটগাছের একটা ঝুড়ি ঠিক নিচের দিকে বেয়ে এসে গৌরবের গলায় পেঁচিয়ে ওকে ঝুলিয়ে নিয়ে প্রায় 5 হাত দূরে ফেলে দেয়। আর এটা সম্রাট স্পষ্ট দেখতে পায়। এটা দেখে ওর আত্মা যেন বেরিয়ে যায়। আর গৌরবের সাইকেলের সাথে বেঁধে ও নিজেও পড়ে যায়। আর গৌরব পুরো চেঁচিয়ে উঠেছিল। আর তখন ওদের বয়স 16 বা 17। তখন সম্রাট আবারও সাইকেল কোনো মতে দাঁড় করিয়ে ওর সাইকেলটা টেনে তুলেই রাম করতে ও নিজের পড়া নিয়ে সাইকেল হাতে ধরে সোজা ফেলে দৌড়। আর গৌরবও চিল্লাতে নিজের সাইকেল তুলেই দুজনেই দৌড়াতে থাকে। সিটে ওঠার অবধি সেই সুযোগটাও যেন ছিল না ওদের কাছে। তবুও খানিকটা সামনে গিয়ে সাইকেলে উঠে প্রায় 4 কিলোমিটার পাড়ি দিয়ে ওরা নিজের বাড়িতে পৌঁছায়। আর এই ঘটনার পরে গৌরবের প্রায় 1 সপ্তাহ অবধি জ্বর ছিল আর সম্রাটও প্রচুর ভয় পেয়েছিল। তখন ওরা দুজনেই ডাক্তার কবিরাজি করে ঝাড়া পোছা নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। আর এটা একদম সত্য একটি ঘটনা। তো এখানে আমি সকলের উদ্দেশ্যে একটাই কমেন্ট করতে চাই, দেখো ভাই, রাত বিরাতে খুব প্রয়োজন বা এমার্জেন্সি ছাড়া না বেরোনোটাই ভালো, কারণ কখন কি ঘটে কেউ বলতে পারে না। তাই সাবধানতা অবলম্বন করা আমাদের সকলেরই খুব প্রয়োজন। খুব প্রয়োজন ছাড়া নির্জন বা ফাঁকা জাতীয় কোনো এলাকায় একা কোনোদিনও বেরোবেন না। আর যতটুকু পারবেন কাউকে সাথে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটি ছোট্ট দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, ভুতুড়ে গল্প বা কাহিনী শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি অনেক ভালো সাপোর্ট পাই তাহলে প্রতি সানডেতে 2-3টে করে বড় হাড় কাঁপানো ঘটনা আমি আপলোড করব। তো দেখা হচ্ছে পরবর্তী সানডেতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। প্রিয় বাংলাদেশ এবং জয় হিন্দ, জয় ভারত।